আজকে যেহেতু অফিস ছুটি ছিল সেই জন্য ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি খবর? তো ঘুম থেকে উঠে চা বিস্কিট খাইছি, খেয়ে এগুলো কাটাকুটি করে চলে আসলাম। এদিকে একটা মুরগি ভিজাইছি, এটা হচ্ছে লেয়ার মুরগি। আর ভাবছি একটু খিচুড়ি রান্না করব। সব রকম ডাল আর চাল মিক্স করে নিছি। এদিকে চুলায় বেগুন ভাজাটা দিয়ে দিছি, আস্তে আস্তে হচ্ছে। আর সেই ফাঁকে আমি চাল ডালগুলোও ধুয়ে নেব, আর মাংসটাও ভিজেছে নাকি দেখব। সব দিকেই খেয়াল করব। আর আজকে আরিশা পাখি এখনও ঘুমাচ্ছে ওর পাপার সাথে। প্রায় এখন 11:30 12টার মতো বাজে। মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মুরগিটা অবশ্য দেশি মুরগির মতোই টেস্ট খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার হচ্ছে ব্রয়লার মুরগির থেকে এই মুরগিটা খেতেই বেশি ভালো লাগে। আরিশার পাপা আবার ব্রয়লার মুরগি বেশি পছন্দ করে। এদিকে আমি তেলের মধ্যে ঝাল পেঁয়াজ কাটা রসুন একটু দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে নিয়ে সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষাবো। আসলে মাংসে যেই মশলাগুলো আমরা আসলে ইউজ করি ওগুলাই দেয়া হয়েছে। মশলাটা ভালো করে কষালে মাংসটাও টেস্ট হয় ভালো। তো এই যে কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব একে একে। আর সামান্য একটু আলুও দেব। লিমনকে জিজ্ঞাসা করছিলাম আলু দেব কি না, ও আবার আলু বেশি পছন্দ করে, এই জন্য ওর জন্য একটু আলুও দেব। তো ভালো করে নেড়ে নিই, নেড়ে আমি আবার আলুটাও কেটে নিয়ে আসব। আজকে আসলে বাসায় থাকলে আমি নিজেই রান্না করি, আম্মু একটু রেস্টেই থাকে, যেহেতু প্রতিদিন আম্মু রান্না করে খাওয়াই। আমি অফিস থেকে এসে রেডিমেড খাবার পেয়ে যাই, সেই জন্য এই যে খিচুড়িটা আমার ফুটে গিয়েছে, একটু নেড়ে দেব। আর মাংসটাও নাড়তে হবে। নাড়তে এই যে কিছুটা আলু কেটে দিয়ে দিচ্ছি, এখন কিছুটা পানি গরম করে নিয়েছি। এই চিকেনটা অবশ্য অনেক বেশি শক্ত, গরম পানিটা ইউজ করলেই ভালো হয়। ইন্ডাকশনে একটু গরম পানি করে নিয়েছি, তারপরেই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ডিমগুলো এবার দিয়ে দেব, যেহেতু পানি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে চলে যাব একটু খরগোশের জন্য ঘাস আনতে। যেহেতু বাবুর আব্বু আর বাবু ঘুমাচ্ছে, খরগোশগুলোরও মনে হচ্ছে ভীষণ খিদা লেগেছে, একটু আলু দিয়েছি খেতে। এই তো আমার খিচুড়িটাও অলমোস্ট হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে দেব, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গরমের দিনে খিচুড়ি খেতে জানি না কার কেমন লাগে, তবে আমার অবশ্য খিচুড়ি অল টাইম ফেভারেট। তারপরে এই তো চলে গেছি আমি আর লিমন। আমাদের ওই মাদ্রাসার পাশে যে পুকুর, ওই পুকুরের ধারে অনেক ঘাস হয়ে আছে, কচি কচি ঘাস। ওগুলাই লিমন কাটছিল আর আমি দাঁড়াইছিলাম। এই ছোট্ট গাছটাতে অনেক বেশি আম ধরেছে, চারিদিকে কি সুন্দর সবুজ আর সবুজ, দেখেই মনটা ভরে যাচ্ছিল। আর বাতাসও ছিল ভালোই, এই জন্য ভালোও লাগছিল। সুন্দর করে ঘাসগুলো কাটছে আর দাঁড়ায় দাঁড়ায় আমি একটু প্রকৃতি অনুভব করলাম। যাই হোক, দিনটা ভালোই কাটছে। আর আরিশা পাখি এখনও যাই হোক ঘুমোচ্ছে। আমাদের ঘাস কাটাও মোটামুটি হয়ে গেছে, চলে যাব বাসার দিকে। ঘাসগুলো বেশ ভালো। আর ওখান থেকে দেখলাম আমার ভাই কি সুন্দর ছাদের উপর ভিউ, ফুল গাছ লাগাইছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে, তাই একটু আমি ভিডিও করে নিলাম, সুন্দর লাগছে। তারপরেই তো বাসায় চলে আসছে। এখন আরিশা পাখি রেডি হয়ে গেছে ওর দাদুর সাথে, দাদুকে আদর করছে, দাদিকে আদর করছে, আবার মুখও মুছছে, চুমু খাবে আর মুখ মুছবে। এবার ওরা বের হয়ে যাচ্ছিল একটু আম্মুর সাথে, ক্লিনিকে যাচ্ছে, তাই রেডি হয়েছে। ওর পাপাও যাচ্ছে, এই জন্য বাবুকে নিয়ে যাচ্ছে। ম্যাডাম রেডি হয়ে দাদা দাদুর সাথে মজা করছে। দেন দুপুরে খাইতে বসে গেছি, খিচুড়ি, বেগুন ভাজা, মুরগির মাংস, আর করেছিলাম একটু টমেটো সালাদ। এই তো আজকের খাওয়া দাওয়া এটাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।